আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, কেমন আছো সবাই? আশা করছি সবাই আল্লাহর অশেষ কৃপায় ভালোই আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের রাইটিংয়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে লেটার, অর্থাৎ কিভাবে করে চিঠি লিখতে হয় সে বিষয়ে আলোকপাত করব। আর তোমরা জানো বন্ধুরা, জেএসসি, জেডিসি, এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম, এমনকি তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রেই চিঠি লেখার প্রয়োজনীয়তা অপরিসীম। আজকে আমি তোমাদের এমন একটি কমন ফরম্যাট দিব, যে কমন ফরম্যাটটি অ্যাপ্লাই করে তুমি যে কোনো ক্ষেত্রেই লেটার লিখতে পারবে। তো চলো বন্ধুরা, আমরা এ বিষয়টি দেরি না করে সেই কমন ফরম্যাটটি দেখে নিই। পাশাপাশি আমি তোমাদের কিভাবে এই কমন ফরম্যাটটি ফলো করে লেটার লিখতে হবে সে বিষয়টি পরিষ্কার আজকের এই ক্লাসে আমি জানিয়ে দেব। এর পাশাপাশি বাংলা অর্থ ইনশাল্লাহ আমি বলে যাব, যাতে করে তোমাদের বুঝতে মোটেই কষ্ট না হয়। তার দেরি কেন বন্ধুরা, চলো ক্লাসটি উপভোগ করি। কমন লেটার ফরম্যাট ফর জেএসসি, এসএসসি, এইচএসসি ডিগ্রি এক্সাম। এক কথায় বলতে গেলে আমাদের দৈনন্দিন জীবনে, একাডেমিক ক্যারিয়ারে, চাকরি পরীক্ষায় আমাদের বিভিন্ন প্রয়োজনে চিঠি লিখতে হয়। এই চিঠি লেখার এখন আমি এমন একটি কমন ফরম্যাটের কথা বলবো, যে ফরম্যাটটি অ্যাপ্লাই করে, ব্যবহার করে তুমি যে কোনো প্রকারের চিঠি অনায়াসে লিখতে পারো, এবং আশা করি তুমি পরীক্ষায় যদি লিখে থাকো অনেকটা ভালো মার্কস ক্যারি করবে। আর তোমার দৈনন্দিন জীবনে, আমাদের দৈনন্দিন জীবনে যে চিঠির প্রয়োজন সেই ফরম্যাটটি আমরা শিখতে পারবো। চলো আমরা এই ফরম্যাটটি দেখে নিই, কীভাবে করে আমরা অনায়াসেই এই ফরম্যাটটি অ্যাপ্লাই করে আমরা চিঠি লিখতে পারি। সর্বপ্রথম যে কাজটি করবে, তুমি সব বাম পাশ বরাবর লিখবে, আর স্থান তারপরে তারিখ, অথবা তারিখ উপরে দিয়ে তুমি স্থান বসাতে পারো। দুটা যে কোনোটাই করতে পারো। উপরে তারিখ দিলে তারপরে স্থান, অথবা উপরে স্থান তারপরে তারিখ। তবে নর্মালি দেখা যায় যে তারিখটাই প্রথমে দেওয়া হয়, সেক্ষেত্রে আমরা চাইলে কিন্তু তারিখটি উপরে দিতে পারি, আবার নিচেও দিতে পারি, সমস্যা নেই। এবার যার কাছে আমরা চিঠি লিখব তাকে সম্বোধন করতে হবে। মাই ডিয়ার ফ্রেন্ড, অথবা ফাদারও হতে পারে, ব্রাদারও হতে পারে, সিস্টারও হতে পারে, আঙ্কেল হতে পারে, গ্র্যান্ডফাদার হতে পারে, কাজিন হতে পারে। এখানে মাই ডিয়ার শব্দটি তুমি যদি মনে করে দিবে না, ফ্রেন্ড বা ফাদার অথবা ডিয়ার ফ্রেন্ড যে কোনোটি তুমি বসাতে পারো আর কি। তো এখানে আমরা এটা যদি কেটে দিই, জাস্ট অতটুকুই দিই, তাতেও সমস্যা নেই। এটা কেটে দিয়ে জাস্ট ফ্রেন্ডটুকু রাখলাম, মাই ডিয়ার ফ্রেন্ড। আমি বন্ধুর বরাবর এখন চিঠি লিখব। এবার শুরু করা যাক। অ্যাট দ্য বিগিনিং অফ দ্য লেটারের শুরুতেই, চিঠির শুরুতেই, টেক মাই কর্ডিয়াল লাভ, আমার আন্তরিক আমার ভালোবাসা নেবে, অ্যান্ড বেস্ট উইশেস ফ্রম দ্য কোর অফ মাই হার্ট, এবং আমার একেবারে হৃদয়ের অন্তর থেকে ইচ্ছা পোষণ করছে ভালোর জন্য তোমার। আই হ্যাভ জাস্ট রিসিভড ইউর লেটার, আমি তোমার চিঠিটা গ্রহণ করেছি। থ্যাংক ইউ ফর ইউর লেটার, তোমার চিঠির জন্য ধন্যবাদ। আই এম কোয়াইট ওয়েল, আমি সুস্থ আছি, ভালো আছি। আই হোপ, আমি আশা করি। ইউ আর অলসো হেল অ্যান্ড হার্টি, হেল অ্যান্ড হার্টি হচ্ছে একটা ফ্রেজ, মানে সুস্থ আর কি। আই হোপ ইউ আর অলসো হেল অ্যান্ড হার্টি, তুমিও সুস্থ আছো। বাই দ্য গ্রেস অফ অলমাইটি, আল্লাহ সর্বশক্তিমান আল্লাহর দয়ায়। আই এম গ্ল্যাড অথবা শকড, এই জায়গাটা একটু বোঝার বিষয় রয়েছে যে আই এম গ্ল্যাড লিখবো না শকড লিখবো। টু টেল ইউ আ ফিউ লাইন্স অ্যাবাউট ইট। একটু খেয়াল করো বন্ধুরা, যেমন ধরে নাও যদি চিঠিটি লিখতে বলা হয় যে তোমার বন্ধুকে তোমার মায়ের মৃত্যুর সংবাদ জানিয়ে একটি চিঠি লিখো, তাহলে কি এই নিউজটি মানে গুড নিউজ, না তোমার শকড কষ্টের নিউজ? নিঃসন্দেহে কষ্টের। তখন আমরা কি লিখবো, আই এম গ্ল্যাড না শকড? তখন আমরা লিখবো আই এম শকড টু টেল ইউ। আর যদি এমন হয় যে ইউ হ্যাভ গট GPA 5, নাও রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর ব্রিলিয়ান্ট রেজাল্ট, তোমার পরীক্ষায় ভালো রেজাল্ট করেছো, এখন তোমার এই চিঠির সুসংবাদটি জানিয়ে তোমার বন্ধুকে চিঠি লেখো, তখন আমরা অবশ্যই গ্ল্যাড লিখবো। তাহলে বুঝতেই পারছো যে আনন্দের খবর হলে আই এম গ্ল্যাড, আর কষ্টের যদি সংবাদ হয় তখন লিখবে শকড। তাহলে আই এম গ্ল্যাড অথবা শকড একটা বসাও যেটা হবে, আর অন্যটা বসার দরকার নেই। টু টেল ইউ আ ফিউ লাইন্স অ্যাবাউট ইট, যেই সম্পর্কে তুমি
লিখছো সেই সম্পর্কে বিষয়টা বসাবে এখানে। এরপরে রাইট ডাউন ফিউ লাইন্স অ্যাবাউট দ্য টপিক। এই যে ডট ডট দেওয়া আছে এই অংশটিতে যে বিষয়ে তোমার চিঠি আসবে, যদি আমি বলি যে তোমার পিতাকে তোমার বন্ধুকে তোমার পিতার মৃত্যুর সংবাদ জানিয়ে একটা চিঠি লিখো, তাহলে পিতার মৃত্যুর সংবাদ, কখন তিনি মারা গেলেন, কি হয়েছিল, সেই বিষয়ে তুমি এখানে কয়েকটি বাক্য লিখবে। খুব বেশি বাক্য লেখার প্রয়োজন নেই, হয়তো 4-5টা বাক্য লিখবে সিম্পল সেন্টেন্সে। আর যদি কমপ্লেক্স সেন্টেন্সে পারো ভালো, তাহলে সিম্পল সেন্টেন্স করে বাক্য করবে যে মাই ফাদার ওয়াজ ভেরি ইল, আমার পিতা খুব অসুস্থ ছিল, হি কুড নট ওয়াক টু অ্যান্ড ফ্রো, বা হি কুড নট ওয়াক, সে হাঁটতে পারতো না। মোস্ট অফ দ্য টাইমস উই ফেড হিম, আমরা তাদের খাবার খাইয়ে দিতাম, বাট সাডেনলি হি বিকেম সো মাচ উইক অ্যান্ড উই হসপিটালাইজড হিম, আমরা তাকে হাসপাতালে ভর্তি করলাম। আফটার ফিউ আওয়ার্স অথবা ডেজ হি লস্ট হিজ লাইফ, দ্যাট মিনস হি ডাইড। এই ধরনের কয়েকটি কথা বা বাক্য তুমি এই জায়গাতে লিখবে আর কি। আর যদি ব্রিলিয়ান্ট রেজাল্ট হয় সেই সম্পর্কে তুমি এখানে কিছু লিখলে, অর্থাৎ যে বিষয়ে যে লিখতে বলবে এই ডট ডটের জায়গাতে সেই সম্পর্কে কয়েকটা বাক্য লিখে দিবে। এরপর হচ্ছে নো মোর টুডে, আজ আর নয়। আই উইশ ইউর সাউন্ড হেলথ, আমি তোমার সুস্বাস্থ্য কামনা করছি, অ্যান্ড পিসফুল মাইন্ড, সুস্থ মন, কিপ ওয়েল, ভালো থাকো, অ্যান্ড রাইট টু মি, আমাকে লিখো, হ্যাভ এ নাইস টাইম, সুন্দর দিন কাটাও, ইউর সেভার মামুন, এখানে হবে মামুন। তাহলে দেখো বন্ধুরা, এখানে মামুন হবে না কি হবে, এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর অনেকেই শিক্ষার্থী বন্ধুরা যে কাজটি করে, এই ইউরসের জায়গাতে ভুল করে দেয়, ইউর এভার লেখে। ইউর এভার কিন্তু কখনোই লেখা যাবে না, এখানে অবশ্যই এস দিতে হবে, এটা খেয়াল রাখবে, ইউরস এভার, নট ইউর এভার। এবার যে লিখলো তার নাম, পরীক্ষায় তুমি খেয়াল করে দেখবে অনেক সময় লেখা থাকে সাপোজ ইউর নেম ইজ করিম আর কারিমা, না, অ্যান্ড ইউর ফ্রেন্ডস নেম ইজ রহিমা আর রহিমা, না, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ব্রিলিয়ান্ট সাকসেস, অথবা রিডিং নিউজ পেপার, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, যে কোনো প্রকারের হতে পারে। সেক্ষেত্রে তোমার নাম এবং তোমার বন্ধুর নাম অবশ্যই যাতে ভুল না হয় এই বিষয়ে খেয়াল রাখবে। তোমার নামটা হবে এই জায়গাতে আর বন্ধুর নাম হবে এই জায়গাতে। এবার চলে আসে চিঠি লেখার পরে স্ট্যাম্পের কথা। স্ট্যাম্পটি অবশ্যই লিখতে হবে। ফ্রম হচ্ছে যে লিখলো চিঠি তার ঠিকানা, আর টু হচ্ছে যার কাছে লেখা হলো তার ঠিকানা। তুমি কি করবে, তোমার নামটি বসাবে এখানে, তোমার যে নাম এই নামটাই কিন্তু বসাবে। আর প্রশ্নে যে নাম থাকে শুধু মামুন, তুমি মামুন বসাবে, যদি থাকে এমডি মামুন, এমডি মামুন বসাবে, অর্থাৎ যা থাকবে প্রশ্নে সেটাই বসাবে। আর যদি প্রশ্নের নাম উল্লেখ না থাকে তখন তুমি এটা বাছাই করে নেবে। তাহলে বুঝতে পারছো বন্ধুরা যে কীভাবে লিখতে হবে। এরপরে কেয়ার অফ, কেয়ার অফটা হচ্ছে তোমার পিতা, তোমার পিতার নাম লিখবে, তারপর ভিলেজ লিখবে, পোস্ট লিখবে, থানা লিখবে, ডিস্ট্রিক্ট লিখবে। একইভাবে যার কাছে পাঠাবে তাকে লেখার জন্য টু লিখতে হবে, তারপর তার নামটা লিখবে, কেয়ার অফ সাকি অর্থাৎ পিতার নাম সেটা লিখতে হবে, ভিলেজ লিখবে, পোস্ট লিখবে, থানা লিখবে, ডিস্ট্রিক্ট লিখবে। ইটটা এখানে সাবজেক্ট। অর্থাৎ এ হচ্ছিল মোটামুটি তোমার কমন লেটার ফরম্যাট, অর্থাৎ কীভাবে করে একই ভাষা ব্যবহার করে তুমি শত শত লেটার লিখতে পারবে সেই বিষয়ে কিন্তু এটি আলোকপাত করলাম। আশা করছি তোমাদের এই ভিডিওটি অনেক অনেক উপকারে আসবে। আর তোমরা যারা সত্যিকার অর্থে ইংরেজিতে ভালো তাদের জন্য আমি বলবো তোমার বেশি কিছু ল্যাঙ্গুয়েজ মুখস্থ রাখো, আর যে বিষয়ে লেটারটি আসবে সেই বিষয়ে তুমি কি করবে, কিছু বাক্য লিখে দেবে সেটা এই জায়গাতে, তাহলে একটা মানসম্মত কি হয়ে যাবে, চিঠি হয়ে যাবে। ওভারঅল আমি আরেকটি কথা বলবো, তোমরা যারা ইংলিশে ভালো তোমরা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করে করতে পারলে ভালো, নিঃসন্দেহে সেটিকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আর যারা ইংরেজিতে আপেক্ষিকভাবে একটু দুর্বল, ভয় পাচ্ছ, তাদের জন্য আমি বলবো এটা মুখস্থ রাখো, জাস্ট এই জায়গাতে কয়েকটি বাক্য সেই বিষয়ে লিখে দিবে, তাহলেই হয়ে গেল, আর কিছুই তোমাকে এমন করতে হবে না। অ্যান্ড কয়েকটি বাক্য বলতে তুমি আবার রেগুলার লিখো না, রাইট ডাউন ফিউ লাইন্স অ্যাবাউট দ্য টপিক, অর্থাৎ তোমাকে এটা আমি কমেন্ট করছি যে বা অ্যাডভাইস করছি তুমি এখানে কিছু বাক্য লিখো, তুমি আবার এই ধরনের বাক্য লিখে দিও না। এই যে লাল কালিতে যেটুকু লেখা আছে এটা কিন্তু লিখতে হবে না, তোমাকে এখানে কয়েকটা বাক্য লিখতে হবে যে বিষয়ে তোমার চিঠি লিখতে বলা হবে, তাহলে চিঠিটি মানসম্মত হবে ইনশাআল্লাহ। তো এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।